ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহুল, ভালো আছো? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, করো। এই যে আমাদের সরকার তারেক রহমান, তিনি চীনে গেছিলেন, মানুষ বলছে সব কিছু চীনে দিয়ে আসলো। এই বিষয়ে আপনি কি বলবেন বলেন তো? আসলেও প্রশ্নটা আমারও কেন জানেন, তাই তাই এইটা এই চীনের বিষয়টা নিয়ে না, আমার প্রশ্ন হলো আরেকটা বিষয় নিয়ে। আমি দেখছি যখন স্বৈরাচার ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, তখন আমরা বলতাম যে শেখ হাসিনা সব ভারতে দিয়ে দিয়েছে, এদেশে আর কিছুই নাই। এখন গণতান্ত্রিক দল, জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতায় আসছে, তার প্রধান রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান, তিনি চীনে গিয়েছিল। অনেকেই বলছে যে এরকম চীনের সাথে কি চুক্তিপত্র করলো। আমি তো দেখছি এই দেশের জনগণই ভালো না, আমরাই ভালো না। আমরা জনগণ হলাম অর্ধেক আর্জেন্টিনিয়ার, অর্ধেক ব্রাজিলের। সরকার যে আসে সে তো কেউ আমেরিকান, কেউ চীনা, কেউ ভারত। তাহলে কি হলো? কেউই তো আমরা দেশে ভালোবাসি না। দেশের জন্য কে কী করতেছে? হ্যাঁ, আজকে দেখি দেশের অর্ধেক লোক অন্য দেশে সাপোর্ট করে, সরকার আরেক দেশে সাপোর্ট করে। শেখ হাসিনা তো ভারতের হয়ে গেছিল, এখনো ভারতেরই তিনি আছেন, তিনি ভারতের মাটিতেই বসবাস করতেছেন। হ্যাঁ, আর বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র করতেছেন। সে কীভাবে বাংলাদেশে আবার ভারতের পেটের ভিতরে ঢুকাই দেওয়া যায়। তাই সতর্ক থাকতে হবে। এই দেশ আমাদের, এই দেশ কোনো সরকারের না, এই দেশ জনগণের। জনগণকেই এ দেশের ভালোর জন্য কাজ করতে হবে, জনগণকেই সব দিকে চোখ কান খোলা রাখতে হবে। কারণ আমরা আজকে একটা শক্তির হাতে থেকে বের হইতে হলে আরেকটা শক্তির দরকার হয়। তাই যে আমাদেরকে গিলে খাতে চাই, আমরা তার কাছ থেকে সরে এসেছি। আমরা এশিয়া মহাদেশের ভিতরে মাথা উঁচু করে বাংলাদেশ নামের একটা দেশ দাঁড়িয়ে থাকবে, আমরা সেটাই আশা করি। আর সেটা একমাত্র দেশনায়ক তারেক রহমানই পারবেন। কারণ বাংলাদেশে যতগুলি সরকার ক্ষমতায় এসেছে, বিএনপি সরকারের মতো দেশে ভালোবাসার মতো সরকার আর কেউ আসেনি। দেশে একমাত্র দেশের জন্য বিএনপি সরকারই কাজ করে, দেশের জন্য বিএনপি সরকারই কাজ করবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কথা শুনলে বোঝা যায়, অন্য প্রধানমন্ত্রীর সাথে আপনারা মিলায়